আপনার কি মনে হয় বাংলাদেশের সাথে তো এই যে অনেকগুলো ঘোলাটে অনেক কাহিনী হয়ে গেছে, পলিটিক্স ঢুকে গেছে স্পোর্টসের মধ্যে। আপনি জানেন যে আপনি যেহেতু স্পোর্টস পছন্দ করেন, যে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ব্যান করে দেওয়া হয়েছে বাংলাদেশি বলে শুধুমাত্র। তারপর তো এখন হচ্ছে বাংলাদেশ বলছে যে তারা ওখানে বিশ্বকাপ খেলতে যাবে না। প্রথম কথা আমাকে এই কোশ্চেনের উত্তরটা একটু দেন যে ভাইয়া, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা আসলে কেমন হওয়া উচিত? অন্যান্য দেশের সাথে আমাদের যে সম্পর্ক, জি ভাই, বৈদিক সম্পর্ক, সেই সম্পর্কের জায়গাটা থাকা উচিত। ভারত বাংলাদেশকে তার প্রতিবেশী মানা উচিত, মানে ভাববে সে যে বাংলাদেশের প্রতিবেশী, কারণ আমরা একটা স্বাধীন রাষ্ট্র। জি ভাই, আমাদের এবং এই রাষ্ট্রটা করতে যে আমরা অনেক রক্ত দিয়েছি, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি, মানচিত্র পেয়েছি। তাই সেখানে ভারত বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে তার যে আমাদের যে প্রাপ্যটুকু সম্মান, ওই সম্মানের জায়গায় রাখা উচিত। আর এখানে যেটা হচ্ছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু এই বাংলাদেশকে এই যে আধিপত্যবাদ মুক্ত করা এবং স্বাধীন সার্বভৌম জায়গাটা নিজস্ব সক্রিয়তা রক্ষা করার জায়গাটা, ওটা করতে গিয়ে কিন্তু তাকে মানে যারা তারা হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। ঠিক দেশনেত্রী বেগম খালেদা জিয়াও কিন্তু এই ব্যাপারে খুব দেশাত্মবোধের জায়গাটাই তিনি মানে একেবারে আপোষ করেননি কখনো। ভারত আসলে ওই যে ভারত যেটা বলতে চায় যে যুদ্ধের সময় সহযোগিতা করছে, তো বিনিময়ে তো ভারত কম কিছু পায় নাই, তাই না? তাই আমরা কি পেলাম? ভারত আমাদেরকে অর্থনৈতিক ভাবে কতটুকু সাপোর্ট দেয়, যে তারা যে মানে স্বাধীনতার যুদ্ধের যে ক্রেডিট নেয়, দেশ স্বাধীন হইতো 2 দিন আগে না পরে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। হ্যাঁ, দেশ স্বাধীন হইতো, যেহেতু দেশ স্বাধীন, যুদ্ধটা তো আমরাই শুরু করছি, তাই না? এমন না যে ভারত আগে শুরু করছে পরে আমরা শুরু করছি, ব্যাপারটা এরকম না। বাংলাদেশের মানুষ আগে শুরু করছে, যখন এটা শেষ পর্যায়ে তখন যে ভারত মানে তারা একেবারে যুদ্ধে অংশগ্রহণ করছে, এর আগে তো তার যুদ্ধে অংশগ্রহণ করেনি। এখন যেটা হচ্ছে যে আমাকে সেই সাপোর্টের কারণে তো ভারতকে বাংলাদেশের মানুষ অনেক কিছু দিচ্ছে, এবং বিগত সরকার তো সবই দিয়েছে, তাই না? বিনিময়ে আমরা কতটুকু সাপোর্ট পেলাম? আমরা কোন সাপোর্টটা পেয়েছি? আমাদের দেশে রাজনীতিকে মানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা, ওটাকে তার ধ্বংস করছে সাপোর্ট, ওই সরকারকে মানে স্বৈরাচারী একটা সরকারের মানসিকতা নিয়ে গেছে তাদের স্বার্থের কারণে। তারপরে তারা অর্থনৈতিক ভাবেও আমরা তাদের থেকে কোনো মানে এরকম না যে আমাদেরকে, তারা বরঞ্চ আমাদেরকে অর্থনীতিকে বেশি বেনিফিটেড হয়েছে, করিডোর দিয়ে তারা বেনিফিটেড হয়েছে, আমাদেরকে তো তারা করিডোর দিচ্ছে না। হ্যাঁ, আমরা যে সুবিধাগুলি পাচ্ছি না তো, হ্যাঁ, কিন্তু তারা সুবিধাগুলি নিচ্ছে। এই যে প্রতিবেশী রাষ্ট্রকে করদরাজ্যে পরিণত করা বা তাদেরকে ব্যবহার করে নিজেদেরকে, এটা ভারতের এই জায়গাটা আমি বিরোধিতা করি। তারা ফিল করে যে ওদের আরেকটা প্রদেশ হচ্ছে বাংলাদেশ, এবং আমার মনে হয় যে ওরা হয়তো বুঝতে পারবে। আমার কয়েকটা পডকাস্টে আমি একটা ক্লিপ দেখিয়েছিলাম যে ওনাদের এক খান স্যার নামে একজন স্যার, উনি সরাসরি বলতেছে যে বাংলাদেশ তো হচ্ছে যে আমাদেরই ভূখণ্ড আর কি। মানে একটা স্বাধীন ভূখণ্ডকে কিভাবে আসলে নিজেদের ভূখণ্ড দাবি করা যায় আমি আসলে জানি না, ট্রিট করে ওইভাবে। ভারতের যে ব্যাপারটা হচ্ছে যে আসলে তারা মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে যে স্বাধীনতার পর থেকে তারা এই মানসিকতা, আমরা দুই দেশে মানে আমরা সবচেয়ে বেশি আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমরা এই ভারতের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি যদি মনে করি সে একটা ব্যক্তির জায়গায় যদি আমি কল্পনা করি যে সে আমি তার কন্ট্রোল করব, তাহলে তার তখন কিন্তু আর অনেক সমস্যা তৈরি হয়। ঠিক ভারত বাংলাদেশকে প্রতিবার তার করদরাজ্যে পরিণত করার জন্য যে চেষ্টাগুলি করছে, এই চেষ্টা করে আসলে আমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আপনি এটাকে কিভাবে দেখেন, এই যে স্পোর্টসের মধ্যে রাজনীতিটাকে নিয়ে এসে মোস্তাফিজুরকে বাদ দিয়ে দেওয়া আইপিএল থেকে? ভারত তো আসলে অনেক কিছুই করছে, মানে সবকিছুতেই আসলে মানে ব্যাপার হচ্ছে যে আমরা রাজনীতি মানে ব্যাপার হচ্ছে রাজনীতি সব জায়গায় একেবারে খারাপ তা আমি বললি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন আপনি যে কোনো জিনিসকে খারাপভাবে ব্যবহার করবেন, হ্যাঁ, এটার আপনি অন্য ধরনের সুযোগ সুবিধা নিবেন, হ্যাঁ, তখন তো এটা আপনি এই যে আমরা বলি না